বাচ্চারা, তোমরা জানো কোডিং ডিকোডিং এর অনেকগুলো টাইপ হয়। তার মধ্যে একটা টাইপ হচ্ছে নাম্বার কোডিং, মানে একটা শব্দকে কোনো একটা নাম্বার দিয়ে কোড করে দেওয়া হলো এবং তোমাকে বলা হলো যে আরেকটা শব্দের কোড কি হবে, তাই তো? নিশ্চয়ই দেখেছো, তোমরা পরীক্ষা হলেও এসছে, অনেক 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 এক্সামে এসছে। তাহলে আমরা দেখে নেব যে এই ধরনের প্রশ্ন যখন আমাদের পরীক্ষায় আসবে সেই কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। আজকের ক্লাস তার উপরেই থাকছে। তাহলে আমরা দেখে নিই যে আজকের কোশ্চেনগুলো আমরা ঠিক কোন কোন এক্সাম থেকে নিয়ে এসেছি। দেখো, আরআরবি জেই, এসএসসি এমটিএস, এসএসসি সিপিও, আরআরবি এনটিপিসি, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, কেপিএসআই এবং ডাব্লিউবিপির হোমওয়ার্ক তোমাদের থাকছে। তার মানে আজকের এই কোশ্চেনগুলো সব রকম এক্সামকে কিন্তু কভার করছে। তাই যারা আজকের এই ক্লাসটা করবে তাদের কিন্তু আপকামিং সব রকম এক্সামেই কিন্তু তোমাদের হেল্প হবে। চলো শুরু করি তাহলে আজকের ক্লাস প্রথম কোশ্চেন দিয়ে। তাহলে বাচ্চারা, ক্লাসের শুরুতেই আমরা দেখে নেব যে ইংলিশ অ্যালফাবেটের প্রত্যেকটা লেটারের ভ্যালু কত হয়। যেমন তোমরা জানো যে এ আমাদের সবার আগে আসে, মানে ইংলিশ অ্যালফাবেটের সবার আগে এ আসে, তাই এর ভ্যালু হচ্ছে 1। ঠিক সেভাবে বি তারপরে আসে, তাই বি এর ভ্যালু হচ্ছে 2, সি এর ভ্যালু হচ্ছে 3। এইভাবে প্রত্যেকটা লেটারের ভ্যালু থাকে। ঠিক সেভাবে শেষে জেড মানে আমরা বলতে পারি 26। এবার এই লেটারের ভ্যালুগুলোকে আমাদেরকে না আস্তে আস্তে মুখস্থ করে ফেলতে হবে। সত্যি কথা বলতে মুখস্থ নয়, একেবারে কণ্ঠস্থ করে ফেলতে হবে। আরও সত্যি বললে কণ্ঠস্থ নয়, একেবারে জীবস্থ বা ঠোঁটস্থ করে ফেলতে হবে, যাতে কোডিং ডিকোডিংয়ের কোনো প্রবলেম আসলে আমরা 1 সেকেন্ড বা 5 সেকেন্ডে সেটা উড়িয়ে দিতে পারি। যাই হোক, তো বাচ্চারা এই লেটারের ভ্যালুগুলোকে আমরা কিভাবে মুখস্থ করতে পারি দেখো। EJOTY, ইজোটি, তোমরা দেখতে পাচ্ছ ই মানে হচ্ছে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20 আর ওয়াই মানে 25। এখন বিষয় হচ্ছে এই ইজোটি আমাদের কিভাবে হেল্প করবে। সাপোজ তোমার জানার ইচ্ছে হচ্ছে এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু কত। তো তোমরা দেখতে পাচ্ছ জে মানে হচ্ছে 10, জে মানে হলো 10। তো জে কে এল, জে কে এল, তাহলে 10, 11, 12, তাই না? এল এর ভ্যালু হচ্ছে 12। ঠিক সেভাবে দেখো টি 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 মানে হচ্ছে 20, টি মানে হচ্ছে 20। তো ধরো আমি জানার ইচ্ছা হচ্ছে ভি, ভি এর ভ্যালু কত, তাহলে টি এর পরে ভি আসে, টি ইউ ভি, তাহলে 20, 21, 22 চলে আসলো ভি এর ভ্যালু। সিম্পল। আচ্ছা ধরো আমার জানতে ইচ্ছা করছে যে এস এর ভ্যালু কত। এস কোথায় আসে? এস ঠিক টি এর আগের লেটার, এস টি এর আগের লেটার। টি যদি 20 হয়, এস তার মানে 19 হবে। এবার ধরো আমার জানতে ইচ্ছা করছে পি এর ভ্যালু কত, তাহলে পি, পি কার পরে আসে? পি আসে ও এর পরে, ও, ও পি 15, 16। সাপোজ আমার জানতে ইচ্ছা করছে আই এর ভ্যালু কত। আই, আই দেখো যে এর আগের লেটার হচ্ছে আই, যে যদি 10 হয়, আই তার মানে 9 হবে। এইভাবে আমরা লেটারের ভ্যালুগুলোকে মুখস্থ করে ফেলতে পারি। খুব ইম্পর্টেন্ট, কোডিং ডিকোডিংকে ভালো করে অ্যান্সার করার জন্য এই ভ্যালুগুলো মুখস্থ থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা করতে করতে তোমাদের আস্তে আস্তে দেখবে মুখস্থ হয়ে যাচ্ছে। তোমরা 5টা করে লেটার মুখস্থ করার চেষ্টা করবে, আস্তে আস্তে সব লেটারগুলো তোমাদের ঠোঁটস্থ বা কণ্ঠস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো বাচ্চারা চলো এবার দেখে নিই প্রত্যেক লেটারে একটা করে ব্যাক ভ্যালু হয়। যেমন দেখতে পাচ্ছ জেড পিছন থেকে 1 নম্বরে আছে, জেড পিছন থেকে 1 নম্বরে, ওয়াই পিছন থেকে 2 নম্বরে আছে, এক্স পিছন থেকে 3 নম্বরে, ডাব্লিউ পিছন থেকে 4 নম্বরে, এইভাবে এ পিছন থেকে 26 নম্বরে আছে। প্রত্যেক লেটারে একটা করে ব্যাক ভ্যালু হয়। আমাদেরকে এই ব্যাক ভ্যালুগুলোকেও কিন্তু মুখস্থ করতে হবে। বলবে ও স্যার, এটা অন্যায় হচ্ছে না স্যার? একবার চলুন ফন্ট ভ্যালু আমরা কষ্ট করে মুখস্থ না করে নিলাম, আপনি আবার কষ্ট করে আমাদেরকে ব্যাক ভ্যালু মুখস্থ করাবেন? না, একদম করাবো না। ব্যাক ভ্যালু মুখস্থ করার দরকার নেই। যারা এই ব্যাপারটা জানে তারা জানে যে ব্যাক ভ্যালু মুখস্থ করতে লাগে না, শুধু ফন্ট ভ্যালু মুখস্থ করতে লাগে। ফন্ট ভ্যালু মুখস্থ থাকলে ব্যাক ভ্যালু অটোমেটিকভাবেই বেরিয়ে যায়। স্যার কীভাবে বেরোয়? তাহলে জানতে হবে কীভাবে বেরোয়। তাহলে দেখো যে কোনো লেটারকে দেখো, যে কোনো লেটারের ওপর নিচে যোগ করো, দেখো তো 27 আসছে,
দেখো 6 আর 21 27। দেখো তো এখানে n 14 13 27। দেখো তো t 20 7 27। তার মানে তোমার যদি শুধু ফন্ট ভ্যালুটা ভালো করে মুখস্থ থাকে তাহলে অটোমেটিক ব্যাক ভ্যালু বেরিয়ে যাবে। বলে স্যার কীভাবে বেরোবে? দেখো এখানে এফ মানে 6 বলেছে, তাহলে 27 মাইনাস 6 করো। এফ মানে তো 6, 27 মাইনাস 6 করো, দেখো কত আসছে 21। দেখো ইউ এর ব্যাক ভ্যালু 21 আসছে, আসছে না? ঠিক সেভাবে দেখো এখানে বলেছে যে এন মানে 14, ঠিক? তাহলে 27 মাইনাস 14 করো, 27 মাইনাস 14 কত হচ্ছে বাবা? 13 আসছে। তাহলে দেখো এন এর ব্যাক ভ্যালু 13 আসছে। এইভাবে যে কোনো লেটারের যদি তোমার ফন্ট ভ্যালু খুব ভালো করে মুখস্থ থাকে ব্যাক ভ্যালু অটোমেটিক বেরিয়ে যায়। যেমন ধরো কে মানে 11, 27 মাইনাস 11 করলে 16 হয়, কে এর ব্যাক ভ্যালু হচ্ছে 16। তাহলে ফন্ট ভ্যালু যদি আমরা একবার ভালো করে মুখস্থ করে নিতে পারি বাচ্চারা, তাহলে ব্যাক ভ্যালু আমাদের কিন্তু অটোমেটিক বেরিয়ে যায় জাস্ট 27 থেকে মাইনাস করলে, কি তাই তো? তাহলে ব্যাক ভ্যালু বের করার কিন্তু আমাদের কোনো চিন্তা নেই, শুধু ফন্ট ভ্যালুটা আমাদেরকে একবার ভালো করে মুখস্থ করে নিতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে আমাদের এই কোশ্চেনগুলোকে এবার আমরা এই ভ্যালুগুলোকে ব্যবহার করে কিভাবে করতে পারি, কারণ আমাদের কোশ্চেনে কিন্তু এই ফন্ট ভ্যালু এবং ব্যাক ভ্যালু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো শুরু করি। তো আমরা প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে যদি ডি মানে 12 হয়, এজ মানে 39 হয়, তাহলে জেড কি হবে? তাহলে দেখো বাচ্চারা আমরা এখানে দেখতে পাচ্ছি ডি মানে 12 বলা আছে, ডি মানে 12 বলা আছে। আচ্ছা ডি কীভাবে 12 হতে পারে? ডি এর ভ্যালু তো 4, আমরা জানি ডি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে ডি কীভাবে 12 হতে পারে? তাহলে দেখো ডির ভ্যালু কীভাবে 12 হতে পারে? ডি মানে 4, 4-এর সঙ্গে 3 দিয়ে গুণ করলে দেখো 12 হতে পারে, 4-এর সাথে 3 দিয়ে গুণ করলে দেখো 12 হতে পারে। ডির ভ্যালু হচ্ছে 4, 4-এর সাথে 3 দিয়ে গুণ করলে 12 হতে পারে। ঠিক সেভাবে এজ এ জি ই 1 7 5, 1 7 5 এ জি ই, তাই না? 1 7 5 যোগ করলে কত হচ্ছে বাবা? 8 আর 5-এ 13, 13-এর সঙ্গে 3 দিয়ে গুণ করলে দেখো 39 চলে আসছে। তার মানে জেড কি হবে? আই থিঙ্ক এবার তোমরা করে ফেলতে পারবে। তোমাদের কাছে চুট করে 5 সেকেন্ডের টাইমার দিই, আমার মনে হয় এর মধ্যেই তোমরা উত্তর বের করে নিতে পারবে। তাহলে তোমাদের উত্তর নিশ্চয়ই বেরিয়ে গেছে। তাহলে দেখো বাচ্চারা জেড জে এ ডি ই, তাহলে জে এ ডি ই 10 1 4 এবং 5, 10 আর 1-এ কত হয়? 11 হয়, 11 আর 4-এ কত হয়? 15 হয়, 15 আর 5-এ কত হয়? 20 হয়। তাহলে 20-র সঙ্গে 3 দিয়ে গুণ করলে 60 চলে আসছে। এই প্রশ্নের উত্তর অ্যান্সার হবে অপশান ডি 60। তোমরা যারা যারা ঠিক অ্যান্সার করেছো কমেন্টে বলতে ভুলো না যে কে কে ঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে? তাহলে দেখে নিই এই টাইপের আরেকটা প্রশ্ন। দেখো এসএসসি সিপিওতে আসা এই প্রশ্নে জিজ্ঞাসা করেছে যদি কাইটকে আমরা 9 বলি, ম্যাজিককে আমরা 11 বলি, তাহলে ফ্যালিটেশনটা কি হবে? তাহলে কাইট কাইট কাইটে কটা লেটার আছে? বলো স্যার কাইটে 4টে লেটার আছে। কাইটের মধ্যে 4টে লেটার, তাই না? কে আই টি ই, কাইট কখানা লেটার? না 4টে লেটার। আচ্ছা 4-কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 8। আচ্ছা 1 যোগ করলে কত হয়? 8 আর 1-এ 9 হবে স্যার। তাহলে 4 2 8, 8-এর সঙ্গে 1 যোগ করলে স্যার 9 হবে। তাহলে কাইট 9 হয়ে গেল। ঠিক সেভাবে বাচ্চারা ম্যাজিক, এখানে দেখো ম্যাজিক মানে 11 বলেছে। ম্যাজিক 11 কী করে হতে পারে? না ম্যাজিক MAGIC, ম্যাজিক মানে হচ্ছে 5টা লেটার। তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করে যদি আমরা 1 যোগ করি তাহলে 5 2 10 আর 1-এ 11 হচ্ছে, তাই তো? তাহলে অ্যান্সার 11 হচ্ছে। না ম্যাজিকের অ্যান্সার হচ্ছে 11। কিন্তু আসল প্রশ্ন এটার অ্যান্সার কি হবে? তোমাদেরকে দিই করতে? চলো 5 সেকেন্ড তোমাদের জন্য টাইমার,
আমার মনে হয় 5 সেকেন্ডের মধ্যেই তোমরা অ্যান্সার করে ফেলতে পারবে। তাহলে এই ওয়ার্ডটাতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা লেটার আছে। তাহলে 12টা যদি লেটার থাকে 12র সঙ্গে 2 গুণ করে 1 যোগ করব। প্রশ্ন হচ্ছে কেন? কারণ আগেরগুলো তো তাই হয়েছে, 4-এর সঙ্গে 4টে লেটার, 4-এর সঙ্গে 2 গুণ করে 1 যোগ। এখানে 5টা লেটার, 5-এর সঙ্গে 2 গুণ করে 1 যোগ। তাহলে এখানে 12টা লেটার, 2 গুণ করে 1 যোগ। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? 12 দুগুণ 24 প্লাস 1 25, মানে এই প্রশ্নের উত্তর হবে 25। অ্যান্সার হবে অপশান এ। সিম্পল, একদম সিম্পল। চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। তাহলে পরবর্তী কোশ্চেনটাই আমরা দেখে নিই। দেখো এই কোশ্চেনটাতে কি বলেছে? বলেছে ওয়াই মানে হচ্ছে 50। আচ্ছা, ওয়াই মানে 50 কি করে হতে পারে? 50, কিন্তু ওয়াই মানে তো 25। তো বলে স্যার ওয়াই যদি 25 হয় ডবল করে দিন, ডবল করলেই তো 50 চলে আসবে। ঠিক, তাহলে ওয়াই মানে যদি 25 হয় তাকে ডবল করলেই 50 চলে আসে। তাহলে কি পরেরটা থেকে সেটা হবে? এস মানে 19, ই মানে 5 আর এ মানে 1, 19 5 1, এটা যোগ করলে কত হয়? 25 হয় স্যার। তাহলে এই 25কেও যদি ডবল করে দিই তাহলে কিন্তু 50 চলে আসছে। তাহলে বাচ্চারা তোমাদের জন্য থাকছে এটা, করে ফেলো তোমরা। আই থিঙ্ক 6 সেকেন্ড, 7 সেকেন্ড, চলো 7 সেকেন্ড, 7 সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলছো এই প্রশ্নের উত্তর। 7 সেকেন্ড লেগেছে? আমার তো মনে হয় না তোমাদের 7 সেকেন্ড লেগেছে বলে। তো কি আছে? ওয়াই এ সি এইচ টি। ওয়াই মানে 25, এ মানে 1, সি মানে 3, এইচ মানে 8 আর টি মানে 20। হলো। এবার এই ভ্যালুগুলোকে যোগ করে ফেলি। 25 একে 26, 26 3 29, 29 আর 8 হচ্ছে 37, আর 20 হচ্ছে 57। 57কে ডবল করে দিই, কত হচ্ছে? 114। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 114। চলো ফটাফটি, 114 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বাচ্চারা, নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে? বলেছে পেন। পেন মানে যদি এটা হয় বাচ্চা, কি বলেছে? পেন, পেন মানে যদি হয় এটা, তাহলে তোমরা বলবে টাব মানে কি হবে? ঠিক আছে, পেন মানে যদি এটা হয় টাব মানে কি হবে? তাহলে আমি দেখি পেন, পি ই এন, পেন। কোড কি আছে বাবু? আছে 32, 10, 28। আমার মনে হয় অনেকের চোখে চোখেই হয়ে গেছে। সবসময় জানবে রিজনিং হবে চোখে চোখে। অত অত পড়াশোনা লাগে না, অত ফর্মুলা মুখস্থ করতে লাগে না। যদি রিজনিং হয়, রিজনিং হবে চোখে চোখে। আমার মনে হয় অনেক বাচ্চা যাদের ভ্যালু মুখস্থ আছে তাদের অলরেডি চোখে চোখে ব্যাপারটা হয়ে গেছে, তাই তো? কমেন্টে জানিও কার কার এই কোশ্চেন চোখে চোখে আমার বলার আগে হয়ে গেছিল। তো 16, 16-র ডবল হচ্ছে 32, 5, 5-এর ডবল হচ্ছে 10, 14, 14-র ডবল হচ্ছে 28। তাহলে 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 তোমাদের জন্য ছোট্ট প্রশ্ন, টাফ, টি ইউবি, টাফ, কত সেকেন্ড, কত সেকেন্ড লাগবে তোমাদের? হ্যাঁ, কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড। চলো 5 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের উত্তর করে ফেলো। তাহলে বাচ্চারা প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হচ্ছে টাফ, টি ইউ বি, টাফ। টাফের কোড কি হবে? তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টি মানে হচ্ছে 20, ইউ মানে হচ্ছে 21, আর বি মানে হচ্ছে 2। ডাবল করে দিই, 20-র ডাবল 40, 21-এর ডাবল 42, 2-এর ডাবল 4, 40 42 4, 40 42 4, কোথায় আছে? 40 42 4, এই যে 40 42 4, অপশান বি হচ্ছে অ্যান্সার। সিম্পল, অপশান বি হচ্ছে অ্যান্সার। টি এর ডবল
মানে টি মানে 20, তার ডাবল 40, ইউ মানে 21, তার ডাবল 42, বি মানে 2, তার ডাবল হচ্ছে 4। তাহলে 40, 42, 4, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বাচ্চারা কি বলেছে না, সলিড কোড হচ্ছে 64, তাহলে পোর কোড হচ্ছে 74, বলতে হবে টোন কি হবে। কি বলতে হবে বাচ্চা, না টোনটা কি হচ্ছে। আচ্ছা যদি এর ফন্ট ভ্যালু দিয়ে দেখি তাহলে কি অ্যান্সার আসবে, কি মনে হয় তোমাদের? চলো দেখি একবার, ফন্ট ভ্যালু দিয়ে দেখি, একবার যোগ করে তো দেখি, যদি না আসে তখন দেখা যাবে। তো সলিড ফন্ট ভ্যালু মানে সামনে থেকে যে ভ্যালুগুলো হয়। তাহলে এস মানে হচ্ছে 19, ও মানে হচ্ছে 15, এটা 12, এটা 9, এটা 4, ঠিক আছে। তাহলে 19, 15, 12, 9, 4, এগুলো যোগ করি আমরা। 19 প্লাস 15 কত হয় বাবা? 19 প্লাস 15 কত হয় বাবা? 19 প্লাস 15 হচ্ছে 34, 34 প্লাস 12 কত হয় বাবা? 46, 46 আর 9 কত হবে? 55, 55 আর 4 যোগ করলে কত হয়? বলবে যে স্যার 55 আর 4 যোগ করলে তো 59 হচ্ছে, ঠিক আছে। কিন্তু স্যার 59 তো এখানে নেই, সত্যি কথা। আমি যদি ফন্ট ভ্যালুগুলো যোগও করি, যেমন এস মানে 19, ও মানে 15, এল মানে 12, আই মানে 9, ডি মানে 4, এগুলো সবগুলো যদি আমি যোগও করি তাহলে আমি পাচ্ছি 19 প্লাস 15 মানে হচ্ছে 34 প্লাস 12, 46 প্লাস 9, 55 প্লাস 4, 59। স্যার এখানে তো স্যার 64 আছে, তাহলে কিভাবে আসবে? আচ্ছা কত বেড়েছে? 5 বেড়েছে। তাহলে 64 যদি আসে, আরও 5 বাড়ালে 64 আসবে না? কিন্তু 5 বাড়াবো কেন? কারণ এখানে 5টা লেটার আছে। 5 বাড়াবো কেন? কারণ এখানে 5টা লেটার আছে। সো এখানে বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি POUR, পোর, এই যে শব্দটা এখানে আছে, সেখানে যদি আমরা ভ্যালুগুলোকে যোগ করি 16, 15, 21 এবং 18, 16, 15, 21 এবং 18 কত হচ্ছে? 16 আর 15 যোগ করলে হচ্ছে 31, 31 আর 21 যোগ করলে 52, আর 18 যোগ করলে হচ্ছে 70। এবার দেখো 70-এর পরে এখানে 4টে লেটার আছে বলে যদি অতিরিক্ত 4 যোগ করে দিই তাহলে 74 চলে আসছে। ঠিক সেভাবেই তো আমাদের এখানে আছে টোন, TON, টোন। তাহলে 20, 15 অ্যান্ড 40 হবে নাকি? 3 সেকেন্ড, 3 সেকেন্ডে উড়ে যাবে। চলো শুরু করো। 3 সেকেন্ডে হয়েছে। তাহলে 20 প্লাস 15 হচ্ছে 35 প্লাস 14 মানে হচ্ছে 49। আর যেহেতু 3টে লেটার আছে তাই এর সঙ্গে 3 যোগ করলে হয়ে যাবে 52। এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে 52। আশা করি আমরা বুঝতে পারছি, তাই তো বাচ্চারা? চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে আছে, ডাব্লু মানে যদি 46 হয়, ব্যাট মানে যদি 46 হয়, ল্যাম্প কি হবে? এই কোশ্চেনটা একদম শুরু থেকে তোমরা করবে। চলো তোমাদের করতে হবে না এই মুহূর্তে, এটা দিচ্ছি তোমাদেরকে হোমওয়ার্ক, এবং তোমাদের এইটুকু বলে দিচ্ছি এর এখনো পর্যন্ত যা যা কোশ্চেন করেছি তার মধ্যে কিন্তু অবশ্যই তোমরা এই হোমওয়ার্কের টাইপের কোশ্চেন পেয়ে যাবে। তাই এর আগের কোশ্চেনগুলো যদি বুঝে থাকো তাহলে এই হোমওয়ার্কের অ্যান্সার তোমরা অবশ্যই করতে পারবে। আর যারা যারা ঠিক অ্যান্সার করবে তোমরা জানো আমি সবাইকে কিন্তু লাইক করি। তো আমরা পরের কোশ্চেনে চলে যাব, কিন্তু তার আগে একটা ঘোষণা আছে। বাচ্চারা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যানার দেখতে পাচ্ছ, পুলিশ ফাউন্ডেশন 2026। বিষয়টা হচ্ছে তোমরা নামেই বুঝতে পারছো এটা পুলিশের একটি ব্যাচ, সেখানে কিন্তু তোমরা আমার ক্লাস পেয়ে যাও। এখন পুলিশের একটা ব্যাচ থেকে তুমি কি এক্সপেক্ট করতে পারো? যে আমাদের যেগুলো পড়ানো হবে সেগুলো পরীক্ষায় ঠিক যেরকমভাবে আসে, মানে একটা পুলিশের এক্সামে যেরকমভাবে আসে ঠিক সেরকমভাবে ক্লাসে করানো হবে? একদমই তাই। আমরা এখানে সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ যেভাবে পড়াই, লেভেল ওয়াইজ বলতে স্যার দেখবে প্রত্যেকটা টপিকের কিন্তু একটা ইজি লেভেলও হয়, আবার টাফ লেভেলও হয়,
আমরা ইজি টাফ সম্পূর্ণতা পড়াই। শুধু আমার যে রিজনিংটাকে আমি এতটা যত্নে পড়াবো তোমাদের কাছে তার কিন্তু নয়, তোমরা সুজন স্যারের ম্যাথ ক্লাস পাবে এখানে, অন্যান্য জিকে স্যার মানে জিকে যে সাবজেক্টগুলো আছে তার আলাদা আলাদা ক্লাস পাবে, তোমরা সায়েন্সের আলাদা ক্লাস পাবে, তোমরা সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামের ক্লাস পাবে। শুধু এই পরীক্ষাটা শুধু যে একটা মানে এই ডাব্লিউএপি বা কেপিকেই কভার করছে তা কিন্তু নয়, পাশাপাশি সেটা এসএসসি জিডি, অগ্নিবীর, লেডি কনস্টেবল সমস্ত এক্সামকেই কিন্তু কভার করছে। একটা স্পেশাল অফার চলছে, আমি তোমাদের বলতে চাই একটা স্পেশাল অফার চলছে। যারা পুলিশকে লক্ষ্য করে পড়াশোনা করতে চাইছো, মনে হচ্ছে রিজনিংটাকে আরেকটু শক্ত করি, একটু ভালো করি, আরেকটু ভালো করে শিখি, মনে হচ্ছে সুজন স্যারের কাছে আমি একটা ভালো ম্যাথস শিখি, মনে হচ্ছে ইও স্টাডিকে বিশ্বাস করে একটা ভালো কোর্স নিই, তাহলে এই ব্যাচটা সম্বন্ধে তুমি কিন্তু অবশ্যই ভাবতে পারো। পাশাপাশি তোমাদের জন্য থাকছে রেলওয়ের ওপরে এই ব্যাচটি, অবশ্যই রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। পাশাপাশি থাকছে তোমাদের জন্য এই জিডির ব্যাচটা, ইয়েস 2027 জিডিরকে যারা গোল বা লক্ষ্য করে যারা পড়াশোনা করছো, রিজনিং ক্লাস সেখানে কিন্তু আমার পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো যারা 2027 জিডিকে লক্ষ্য করে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ ব্যাচ হতে পারে। তাছাড়া বাচ্চারা, তাছাড়া পঞ্চায়েত, ইয়েস আপকামিং তোমাদের সামনে আসছে পঞ্চায়েতের এক্সাম, পঞ্চায়েত তোমার যদি লক্ষ্য হয় তাহলে কিন্তু এই ব্যাচটা তুমি অবশ্যই অ্যাডমিশান নিতে পারো। পাশাপাশি আমাদের আরও অনেক ব্যাচ আছে, তোমরা দেখতে পাচ্ছ 0 to Pro ম্যাথ, জেনারেল সায়েন্সের ব্যাচ আছে, রেলওয়ের ব্যাচ আছে, এসএসসি ফাউন্ডেশনের ব্যাচ আছে, বিভিন্ন ব্যাচ আছে। তোমরা একটা কাজ করো, তোমরা এই নাম্বারটায় কল করো, তোমাদের যা যা কোয়ারি আছে, তোমাদের যা যা জানার ইচ্ছা আছে, তোমরা এই নাম্বারটা কল করতে পারো বা সামনে স্ক্রিনে আসা এই নাম্বারটাতে কল করতে পারো, তাহলে তোমাদেরকে কিন্তু সমস্ত ডাউট তারা ক্লিয়ার করে দেবে। বুঝতে পারছি? তোমরা এইটুকু বুঝে রাখো, তুমি এর আগে কতটা তুমি জানো সেটার উপর আমাদের কিচ্ছু এসে যায় না। আমরা তোমাকে 0 থেকে শেখাবো, আমরা ধরে নেব তুমি কিছু জানো না, তোমাকে 0 থেকে শেখাবো এবং 100 পর্যন্ত নিয়ে যাব এবং তোমাকে শেষে চাকরিটাও অবশ্যই পাওয়াবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে। এবার আসি নেক্সট কোশ্চেনে। তাহলে এবার একটা প্রশ্ন একটু কঠিন, সামান্য একটু কঠিন আছে। কি বলছে ফক্স হচ্ছে 108, ফক্স 108। আচ্ছা ফক্স, আমি যদি ফন্ট ভ্যালু বা ব্যাক ভ্যালু যে কোনোভাবেই ব্যাপারটাকে একটু ভাবি, ফক্সের কি হয়, এর ভ্যালু হচ্ছে 6, এর 15, এটা হচ্ছে 24, এগুলো হচ্ছে ফন্ট ভ্যালু। আচ্ছা ফন্ট ভ্যালুগুলো যোগ করলে কত হয়? 6, 15, 21, 21 আর 24, 21 আর 24 মানে 45, আর এখানে কত আছে? 108। না, কোনো লজিক আসছে না। আচ্ছা যদি ব্যাক ভ্যালু ভাবি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে 21, এর দাঁড়াচ্ছে 12, আর এক্সের দাঁড়াচ্ছে 3। যদি তুমি এখনো পর্যন্ত ব্যাক ভ্যালু বের করতে এক্সপার্ট হওনি তাহলে তুমি কি করবে? ওই যে শিখিয়েছিলাম 27 থেকে মাইনাস করবে, মানে এফ এর ব্যাক ভ্যালু 27 মাইনাস 6 21, ও এর ব্যাক ভ্যালু 27 মাইনাস 15 12, এক্সের ব্যাক ভ্যালু 27 মাইনাস 24 3। এইভাবে তো করতেই পারো নাকি? তো বাচ্চারা এবার যোগ করে দেখি কত হচ্ছে। 21 12 তো হচ্ছে 33, 33 আর 3 হচ্ছে 36। না, এখান থেকেও তো 108 আসছে না। আসবে আরেকটুখানি, ওই বলে না একটুখানি শেষে মাংস রান্না হলো, শেষে একটু গরম মশলা দিতে হবে। এই গরম মশলাটা কি? শেষে গরম মশলাটা হচ্ছে 36 তো এলো, এর সঙ্গে 3 গুণ করতে হবে। দেখো এই যে ভ্যালুটা এলো সেই ভ্যালুর সঙ্গে যদি 3 গুণ করো তাহলে 108 চলে আসছে। তার মানে 36 ইন্টু 3 করলে 108 চলে আসছে। তাহলে ফক্সের যে ব্যাক ভ্যালু হলো সেই ব্যাক ভ্যালুগুলোকে যোগ করে 36 আসলো, তাকে আবার 3 দিয়ে গুণ করে অ্যান্সার আসলো। এসএসসি সিজিএলে একটা এরকম প্রশ্ন এসেছে বাচ্চারা, তোমরা বলতে পারো না স্যার এই প্রশ্নগুলো আসবে না এক্সামে। অনেকের মনে হয় যে কঠিন প্রশ্ন মানে আমার পরীক্ষায় আসবে না, কিন্তু দেখতেই পাচ্ছ সিজিএলে কিন্তু এই প্রশ্ন এসেছে। তাহলে পরের কোশ্চেনটা দেখি,
পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে আছে কি না SOUP। আসলে ব্যাক ভ্যালুগুলো লিখে ফেলি। হ্যাঁ, এস এর ব্যাক ভ্যালু হচ্ছে 8, ও এর হচ্ছে 12, এর হচ্ছে 6, আর এটার হচ্ছে 11। তাহলে যোগ করি, যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 8 আর 12 হচ্ছে 20, 20 আর 6 হচ্ছে 26, 26 আর 11 হচ্ছে 37। এবার 37-এর সাথে 3 গুণ করলে কি 148 আসবে? না, আসবে না। 4 গুণ করলে আসবে? দেখো তো, 37 ইন্টু 4, 37 ইন্টু 4 করলে 148 আসবে। প্রশ্ন হচ্ছে, আচ্ছা 37 ইন্টু 4 কেন? ওখানে তো 3 গুণ করেছিলাম। কারণ ফক্সের মধ্যে 3টে লেটার আছে, ফক্সের মধ্যে 3টে লেটার আছে, তাই 3 দিয়ে গুণ হয়েছিল। যেহেতু সুপের মধ্যে 4টে লেটার আছে, তাই এখানে আমরা 4 দিয়ে গুণ করছি। 37 ইন্টু 4 করলে 148 চলে আসছে। ঠিক সেভাবে আপসাইড আমাদের করতে হবে। তাহলে আপসাইড করার জন্য তোমাদের কত সেকেন্ড লাগবে বাচ্চারা? 10 সেকেন্ড। চলো দিচ্ছি, একটু বড় কোশ্চেন, একটু ব্যাক ভ্যালুও বের করতে হবে, আবার একটু গুণও করতে হবে। আমি একটু হেল্প করব নাকি? একটু হেল্প করব, একটু ব্যাক ভ্যালুগুলো লিখে দিই। ইউ এর ব্যাক ভ্যালু কত? ইউ এর ব্যাক ভ্যালু হচ্ছে 6, এটার হচ্ছে 11, এর হচ্ছে 8, এখানে হচ্ছে 18, এটা হলো 23, আর ভি এর হচ্ছে ই এর হচ্ছে 22। তাহলে করে ফেলো, তোমরা করে ফেলো, দেখে নি কি অ্যান্সার হচ্ছে। তাহলে বাচ্চারা এতক্ষণে নিশ্চয়ই তোমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? 6 প্লাস 11 মানে হচ্ছে 17, 17 8 হচ্ছে 25, 25 আর 18 হচ্ছে 43, 43 আর 23 হচ্ছে 66, 66 আর 22 হচ্ছে 88, মানে 88, 88। এবার এখানে কখানা লেটার আছে বাচ্চা? এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6টা লেটার আছে। তাহলে 88 ইন্টু 6 মানে 6টা 48, লাস্টে থাকবে 8। এটার অ্যান্সার হচ্ছে অপশন এ। তাই তো? একটু কঠিন ছিল, একটু, ঠিক আছে, হয়ে যাবে। একটু কঠিন কোশ্চেনও করতে হবে, নাহলে পরীক্ষা হলে কিন্তু অনেক কোশ্চেনই তোমার কঠিন লাগবে। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন তোমাদের জন্য বাচ্চারা এখানে দেখতে পাচ্ছ। পরের কোশ্চেনটায় কি আছে? এটা কিন্তু এসএসসি সিএইচএসএল এ এসেছে। দেখো এখানে লেখা আছে, খুব সুন্দর একটা প্রশ্ন। 3 1 2 9 মানে হচ্ছে সিসিআই। একটু গুগলি আছে কোশ্চেনের মধ্যে, একটু খেলা আছে কোশ্চেনের মধ্যে। কিছু কারোর চিন্তা ভাবনা আসছে? আমার অ্যান্সার করার আগে কি কারোর চিন্তা ভাবনা আসছে কিভাবে আসতে পারে? ভাবো, এরকম একটা সুন্দর প্রশ্ন, কি অ্যান্সার হতে পারে? দেখো, তোমরা ভাববে যে স্যার 3 মানে তো সি, একদম ঠিক আছে স্যার, 3 মানে সি। স্যার 9 মানে তো আই, স্যার এটাও ঠিক আছে স্যার, 9 মানে আই। কিন্তু স্যার 12 কী করে সি হলো? 12 তো সি নয়। কি করেছে এরা? এরা যা করেছে, সুন্দর করেছে, সেটা হচ্ছে মিডিলে যে লেটারটা আছে, মিডিলের 2খানা নাম্বার যোগ করে সেই লেটারটা এসছে। তার মানে 1 আর 2 যোগ করে সি এসছে, 1 আর 2 যোগ করে সি এসেছে। 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয় তো, 3 মানে সি। বুঝতে পারলাম? তাহলে প্রথম 3টা হচ্ছে ডাইরেক্ট সি, 9টা হচ্ছে ডাইরেক্ট আই, আর 1 আর 2 যোগ করে 3, 3 মানে সি। ঠিক সেভাবে দেখো পরের কোশ্চেন, 5 6 7 4। তাহলে 5টা ডাইরেক্ট ই, 4টা ডাইরেক্ট ডি, আর এই 6 আর 7 এটা যোগ করে কত আসছে না? 6 আর 7 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 13। আর 13 মানে কি? 13 মানে হচ্ছে এম। তাই ইএমডি, দেখো এখানে আছে ইএমডি। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে আছে এইটা, তার মানে এখানে আসবে 6 8 7 এবং 8। যদি তোমার লেটার মুখস্থ হয়ে গিয়ে থাকে, আমার মনে হয় 3 সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারবে। হয়ে যাক একটা 3 সেকেন্ডের টাইমার। 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়েছে তো? দেখো কি আছে, এখানে আছে
ছয়, ছয় ডাইরেক্ট এফ হয়ে যাবে। এইচ ডাইরেক্ট মানে 8 ডাইরেক্ট এইচ হয়ে যাবে, 8 এইচ হয়ে যাবে। আর হয়ে যাবে এখানে 8 আর 7 যোগ করে 15, 15 মানে ও, তাই না? 15 মানে ও, এফ ও এইচ, এফ ও এইচ, অপশান এ হচ্ছে অ্যান্সার। এই প্রশ্নের উত্তর অপশান এ। কি ভালো লাগছে তো? কোশ্চেনগুলো ভালো লাগছে তো? হ্যাঁ, তাহলে কিন্তু ক্লাসটাকে লাইক করে দিও। চলো বাচ্চারা, পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন তোমাদের জন্য থাকছে এটা। এটাও একটা এসএসসি এমটিএস এর কোশ্চেন। এমটিএস এর কোশ্চেন আমরা ভাবি সবসময় খুব সোজা কোশ্চেন আসে। দেখা যাক এই কোশ্চেনটাও খুব সোজা না কঠিন নাকি মজার। চলো দেখে নিই। তো এখানে কি বলছে? বলছে ফোস্টার। আচ্ছা, ফোস্টারের কোড 36 কিভাবে হবে? খুব সোজা, খুব সোজা লজিক। বুঝতে পারছো? পারছো? আমি জানি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটাই। ফোস্টারের মধ্যে 6টা লেটার আছে, একদম ঠিক ধরেছো। ফোস্টারের মধ্যে 6টা লেটার আছে, 6 স্কোয়ার 36, ধরতে পেরেছিলে? একদম। ড্যান্সের মধ্যে 5টা লেটার আছে, 5 স্কোয়ার 25। তাহলে এই ওয়ার্ডটার অ্যান্সার কি হবে? ক সেকেন্ড দেব? 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে উত্তর। তাহলে 3 সেকেন্ড অতিরিক্ত, তাই তো? এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, 7 স্কোয়ার মানে এটা হবে হচ্ছে 49। এই প্রশ্নের উত্তর অপশন সি হবে। এখানে 6টা লেটার 6 স্কোয়ার, এখানে 5টা লেটার 5 স্কোয়ার, আর এখানে আছে 1 2 3 4 5 6 7, 7টা লেটার 7 স্কোয়ার, অপশন সি অ্যান্সার। ইজি ছিল। চলো পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন তোমাদের জন্য কি আছে? পিয়ার। পিয়ার শব্দের কোড হচ্ছে 101। পিয়ার শব্দের কোড হচ্ছে 101। আচ্ছা, ভাবনা চিন্তা করো করো একটু কিভাবে আসতে পারে। আচ্ছা, ফন্ট ভ্যালু, ব্যাক ভ্যালু কিভাবে ব্যবহার করলে, আচ্ছা যদি পিয়ারটা দিয়ে অনেকটা ভাবতে হতে পারে, অনেকগুলো লেটার আছে বলে, চলো আমরা ক্যাট দিয়ে ভাবি, ভাবনা চিন্তা করতে সুবিধা হবে। সিএটিক ক্যাট, সিএটিক ক্যাট কীভাবে আসতে পারে? আচ্ছা, যদি ফন্ট ভ্যালু নিই, ধরো ফন্ট ভ্যালু নিলাম 3, ওকে। ফন্ট ভ্যালু নিলাম হচ্ছে 1 এবং 20। 49 তো কোনোভাবে আসে না, আসে কি? না, কোনোভাবে আসছে না। 49 স্যার কোনোভাবে আসছে না। আচ্ছা, তাহলে কি হতে পারে? চলো ব্যাক ভ্যালু দেখি তাহলে। ব্যাক ভ্যালু দেখি। 24, 26, 7 ব্যাক ভ্যালু, মানে সি এর ব্যাক ভ্যালু হচ্ছে 24, এর 26, আর টি এর হচ্ছে 7। তাহলে কি 49 চলে আসবে? বলতে পারো স্যার আসবে যদি যোগ করি, সবগুলোকে যোগ করি আর অতিরিক্ত আরও 2 যোগ করি, এই তাহলে স্যার কোনো একটা ভাবে ওই মোটামুটি আসতে পারে। কিন্তু তাহলে কি সেটা এখান থেকে সম্ভব হবে? ওইভাবে কি এখানে সম্ভব হবে? আচ্ছা যদি এইভাবে ভাবি আমরা, আচ্ছা যদি এইভাবে ভাবি আমরা, যে ক্যাট আছে, ওকে, সি কনসোনেন্ট, টিও কনসোনেন্ট, এটা হচ্ছে ভাওয়েল। সি এর ভ্যালু দিই আমি, আরো সি এর ভ্যালু কত হয়? সি এর ভ্যালু হচ্ছে 3 হয়, ওকে। টি এর ভ্যালু দিই আমরা, টি এর ভ্যালু কত হয়? টি এর ভ্যালু 20 হয়, ওকে। আর যদি এ ভাওয়েল, ওকে যদি ব্যাক ভ্যালু দিই, মানে কি? যদি কনসোনেন্টগুলোকে আমরা ফন্ট ভ্যালু দিই, আর যদি ভাওয়েলগুলোকে আমরা ব্যাক ভ্যালু দিই, তাহলে কি আসতে পারে দেখি তো। এ মানে হচ্ছে, এর ব্যাক ভ্যালু হচ্ছে 26, তাহলে দেখো 3 + 26 + 20, হ্যাঁ 3 + 26 29 + 20 49 আসছে। মানে কনসোনেন্টগুলো পাচ্ছে ফন্ট ভ্যালু আর ভাওয়েল পাচ্ছে ব্যাক ভ্যালু। তাহলে এখানে দেখো পিয়ার, PEARS, পিয়ার্স। পি মানে কি? পি মানে হচ্ছে 16, এটা কনসোনেন্ট তো আমরা এর ফন্ট ভ্যালু নেব 16। আর
আরও তো কনসোনেন্ট, তাহলে ফন ভ্যালু নেই 18। এস কনসোনেন্ট, তাহলে 19। আর যেগুলো ভাওয়েল আছে তাদের ব্যাক ভ্যালু নেব। ইর ব্যাক ভ্যালু হচ্ছে 22, এর হচ্ছে 26। এবার দেখো তো সবগুলো যোগ করলে কি 101 আসছে? দেখা যাক। 16 আর 22 38, 38 আর 26 মানে হচ্ছে 44, 64, 64 আর 18, 64 আর 18 মানে হচ্ছে 82, 64 18 মানে হচ্ছে 82, 82 আর 19 যোগ করলে হ্যাঁ 101 আসছে। তাহলে আমাদের করতে হবে মিল। আই থিঙ্ক এবার তোমরা কিন্তু 10 সেকেন্ড না 8 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবে। চলো করে ফেলো এই প্রশ্নের উত্তর জাস্ট 8 সেকেন্ডের মধ্যে। তাহলে বাচ্চারা এতক্ষণে নিশ্চয়ই তোমার অ্যান্সার বেরিয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এম যেহেতু কনসোন্যান্ট, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 13, এল এর ভ্যালু হচ্ছে 12। এগুলো যেহেতু কনসোন্যান্ট, এর ফন্ট ভ্যালু বসবে। ই ভাওয়েল, এ ভাওয়েল, ব্যাক ভ্যালু বসবে। ব্যাক ভ্যালু কত হবে? ই মানে হচ্ছে 22, এ মানে হচ্ছে 26, অলরেডি এখানে লেখাও আছে। তো আমরা দেখতে পাচ্ছি যদি এর সম্পূর্ণ ভ্যালুগুলোকে যোগ করি তাহলে 13 প্লাস 22 35, 35 প্লাস 26 61, 61 প্লাস 12 মানে আমরা পাচ্ছি 73। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ 73 অ্যান্সার। যদি তুমি বুঝে গিয়ে থাকো তাহলে চলো আরেকটা কোশ্চেন হয়ে যাক। তো বাচ্চা তোমাদের জন্য থাকছে আরেকটা সুন্দর প্রশ্ন, একটু কঠিন হয়তো, হ্যাঁ একটু কঠিন তো অবশ্যই, কিন্তু আমার মনে হয় তোমরা পারবে। তো এই প্রশ্নটা কিভাবে অ্যান্সার করা যাবে? কি বলছে? বলছে যে এম ইউ এস আই CAL মিউজিক্যাল। তো মিউজিক্যালের কোড কি? 109। আচ্ছা এটা তাহলে কিভাবে আসবে? আচ্ছা যদি এর ব্যাক ভ্যালুগুলোকে দেখি, তাহলে কি হবে? এম এর ব্যাক ভ্যালু হচ্ছে 14, তাই তো? এম এর ব্যাক ভ্যালু 14, ইউ এর হচ্ছে 6, এস এর হচ্ছে 8, এর 6, এর হচ্ছে 8, আই এর হচ্ছে 18, সি এর 24, এর কত? এর হচ্ছে 26, আর এল এর কত? এল এর হচ্ছে 15। এগুলো সব হচ্ছে এদের ব্যাক ভ্যালু। এবার যদি আমরা এই ব্যাক ভ্যালুগুলো যোগ করি তাহলে 6 আর 14 তো হচ্ছে 20, 20 8 28, 28 আর 18 হচ্ছে 46, 46 আর 24 হচ্ছে 70, 70 আর 26 হচ্ছে 96, 96 আর 15, 96 আর 15 মানে 111। তাহলে এগুলো যোগ করলে 111 আসছে, কিন্তু আছে 109। মানে ব্যাক ভ্যালুগুলোকে যদি আমি যোগ করি 111 আসছে, 109 কিভাবে আসতে পারে? অবশ্যই বলবে স্যার 2 মাইনাস করে দিন না, 2 মাইনাস করলেই 109 চলে আসবে। তাহলে কি পরেরটাও এইভাবে করা যাবে? দেখা যাক, যদি যায় তাহলে ঠিক আছে। তাহলে ARAISING ব্যাক ভ্যালুগুলোকে দেখি। এর ব্যাক ভ্যালু 9, এর 26, এটার হচ্ছে 18, এর 8, এর হচ্ছে 18, এখানে হচ্ছে 13, আর এখানে হচ্ছে 20। চলো যোগ করে ফেলি। 9 26 35, 35 আর 18 53, 53 8 হচ্ছে 61, 61 আর 18 হচ্ছে 79, 61 18 79, 79 আর 13, 79 আর 13 হচ্ছে 92, 92 আর 20 মানে 112, 112, 112 থেকে যদি 2 বাদ দেওয়া যায়, হ্যাঁ তাহলে তো 110 চলে আসছে। ফ্যান্টাস্টিক। তাহলে আমরাও এটা এইভাবে করব। তাহলে ওয়ার্ডটা কি? ফোর্ট, FOURTH, ফোর্ট। তাহলে 6, 15, 21, 18, 20 এবং 8। ঠিক, এগুলো জাস্ট এর ফন্ট ভ্যালু। তাহলে ব্যাক ভ্যালু কীভাবে বের করব? এগুলো তো সব ব্যাক ভ্যালু ছিল।
এগুলো তো সব ব্যাক ভ্যালু ছিল, আমরা 27 থেকে মাইনাস করে ব্যাক ভ্যালু বের করব। তো যারা যারা ব্যাক ভ্যালু বের করতে পারো না তাদের জন্য আমি ফ্রন্ট ভ্যালুটা লিখে দিলাম আর তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, জাস্ট 27 থেকে মাইনাস করে এর ব্যাক ভ্যালু পেয়ে যাবে আর অ্যান্সার করে ফেলতে পারবে। 10 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করে ফেলো। তাহলে বাচ্চারা এতক্ষণে নিশ্চয়ই তোমাদের অ্যান্সার বেরিয়ে গেছে, তাই তো? তাহলে এই প্রশ্নের উত্তর কি হচ্ছে? দেখো, যেহেতু আমি ফ্রন্ট ভ্যালু লিখে দিয়েছিলাম, ব্যাক ভ্যালু বের করতে তোমাদের নিশ্চয়ই কষ্ট করতে হয়নি। 27 মাইনাস 6 করলে নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো 21, 27 মাইনাস 15 করে নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো 12, তাই তো? তাহলে ইউ এর ব্যাক ভ্যালু হচ্ছে 6, আর এর ব্যাক ভ্যালু হচ্ছে 9, 27 মাইনাস 20 করলে এখানে 7, 27 মাইনাস 8 করলে এখানে 19, তাই তো? এবার সিম্পল যোগ করে ফেলো। তাহলে কি আসছে, যোগ করলে কত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 33, 6 হচ্ছে 39 প্লাস 9, 39 প্লাস 9 48 প্লাস 7 55 প্লাস 19 মানে 74। তাহলে 74 আসলো, কিন্তু 74 কি অ্যান্সার হবে? না, কারণ -2 করতে হচ্ছে। তাই 74 -2 করলে অ্যান্সার অ্যাকচুয়ালি হচ্ছে 72, মানে অপশান এ। হ্যাঁ, একটু কঠিন হয়েছিল এটা, এটা হয়তো তোমাদের মধ্যে অনেকের একটু কঠিন লাগতে পারে, যেহেতু একটা ব্যাক ভ্যালু যোগ হচ্ছে। শুধু ব্যাক ভ্যালু যোগ হচ্ছে তা নয়, সঙ্গে -2ও হচ্ছে। কিন্তু ভাবো, এসএসসি এমটিএসেও এই কোশ্চেন এসেছে, ভাবা যায়? তাহলে সব রকম পরীক্ষাতেই কিন্তু কোশ্চেন টাফ হতে পারে। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেন কি বলছে? বলছে আম্বারের কোড হচ্ছে 27, আম্বারের কোড 27, AMBER আম্বার, তার কোড 27। আচ্ছা, এ মানে তো 1, এম মানে 13, বি মানে 2, 5 এবং 18। আচ্ছা, সবগুলো যদি যোগ করি কত হবে? যোগ করলে কত হচ্ছে? দেখো, এখানে যোগ করলে হচ্ছে 13 একে 14, 14 2 16, 16 আর 5 21, 21 আর 18 হচ্ছে 39। ও স্যার, 39 হচ্ছে, কিন্তু স্যার এখানে তো 27 আছে। আচ্ছা, 39কে 27 কি কোনোভাবে নিয়ে যাওয়া যায়? 39 থেকে 27 ভাবো তো দেখি, ভাবতে পারছো? 39 থেকে 27 কিভাবে আসতে পারে? যদি তুমি 3 আর 9কে গুণ করো, 3 আর 9কে গুণ করলে কত হয়? 27। ইয়েস, চলে আসছে। তাহলে দেখো, ব্রাউন, BROWN, ব্রাউন কি আছে? 2, 18, 15, 23 এবং 14 যোগ করে ফেলি। 2 18 হচ্ছে 20, 20 15 35, 35 3 হচ্ছে 38 আর 20 হচ্ছে 58, 58 আর হচ্ছে 14, কত হচ্ছে? 62 72, তার মানে আমরা পাচ্ছি 72। এটা যোগ করলে 72 হচ্ছে। এবার এই 7 আর 2কে যদি গুণ করা হয় 14 চলে আসছে, ব্রাউন 14 চলে আসছে। তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। তাই তোমাকে বের করতে হবে গ্রিন, তাই তো? GREEN, গ্রিন। ক সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড। চলো, টুক করে 10 সেকেন্ডের টাইমার দিলাম, কুইকলি তোমরা করে ফেলো। গ্রিন, গ্রিনের কোড কি হবে, তাই না? গ্রিনের কোড কি হবে? তাহলে এখানে হচ্ছে 7, এটা হচ্ছে 18, এটা 5, এটা 5 আর এটা 14। 7 18 25, 25 আর 10 মানে 35, 35 আর 14 মানে হচ্ছে 49, 35 আর 14 মানে হচ্ছে 49। 4 ইন্টু 9, 4 নং 36। এই প্রশ্নের উত্তর অপশান বি, 36 অ্যান্সার হচ্ছে। কি, তাই তো বাচ্চারা? চলো পরের কোশ্চেনে দেখে নিই। পরের কোশ্চেন বলছে, যদি ডুকে 60 বলা হয়। আচ্ছা, ডু মানে ডি মানে 4, ও মানে 15, 4 15 থেকে 60 কিভাবে আসতে পারে? স্যার খুব ইজি লজিক তো। 4 15 থেকে 60 মানে 4-এর সঙ্গে 15 গুণ করে দিন স্যার, 60 চলে আসবে, তাই না? 4 15 থেকে 60 মানে 4-এর সাথে 15 গুণ করলেই 60। অতএব মানে হচ্ছে 19 আর 15, 19-এর সাথে 15 গুণ করলে কত হয়? 19-এর সাথে 15 গুণ করলে 285 চলে আসে। সিম্পল,
ইজি। তাহলে বাচ্চারা তোমাদের বের করতে হচ্ছে রেড। রেড, RED, রেড। 18, 5, 4। 10 সেকেন্ড দেবো না, না 7 সেকেন্ড। চলো 7 সেকেন্ডের একটা টাইমার। 7 সেকেন্ড লেগেছে, লাগা উচিত নয়। 4 5 20, 20 ইন্টু 18 মানে 360, তাই তো? অপশান এ হচ্ছে অ্যান্সার। আমি জানি তোমাদের 7 সেকেন্ড লাগেনি। চলো পরের কোশ্চেন দেখে নিই। দেখতে পাচ্ছ একটা সিম্বল এখানে উকি মারছে। কি সিম্বল? স্যার একটা মাইনাস সিম্বল এখানে উকি মারছে, তাই না? এই প্রশ্নে একটা মাইনাস সিম্বল উকি মারছে। কি আছে? বুক পেন, বুক পেন, মাঝখানে একটা মাইনাস। আর লিখি তো, বুক, এখানে বুক হবে আর এখানে পেন হচ্ছে। ওকে, মাঝখানে একটা মাইনাস সিম্বল উকি করছে। ঠিক আছে, চলো বুক কী হবে? মানে এটা 2 হচ্ছে, এটা 15 হচ্ছে, এটা 15 হচ্ছে, এটা 11 হচ্ছে। যোগ করে কত হচ্ছে? 15 15 30, 30 আর 11 হচ্ছে 41, আর 2 হচ্ছে 43। তাহলে এদিকে আসলো 43, ভালো কথা। আর এদিকে কি আসছে? এদিকে আসছে 16, এদিকে 14, এদিকে 5। 16 14 কত হয়? 30 হয়। 30 আর এদিকে 5 মানে হচ্ছে 35। তাহলে 43 থেকে যদি 35 বাদ দিই, 43 থেকে 35 বাদ দিলে 8 আসছে। আর 8 এখানে চকচক করছে বাচ্চারা। তাহলে তোমাদের বের করতে হবে কি? তোমাদের বের করতে হবে পেন নিব। পেন আর এখানে আছে নিব। সো 16, 5, 14, 14, 9, 2, 16, 5, 14, আর 14, 9, 2। আচ্ছা, এবার তোমরা এটা মাইনাস করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তোমাদেরকে বেশি সময় দেওয়া যাবে না, 6 সেকেন্ড দিলাম, টাইমার শুরু হোক। কি 6 সেকেন্ড লেগেছে? লাগা উচিত নয়। দেখো এখানে কি বলছে? বলছে 16, 5, 14 যোগ করলে কত হচ্ছে? 16 5-এ স্যার 30, 5-এ হচ্ছে 35। তাহলে স্যার এখানে হচ্ছে 35, ভালো কথা। আর এখানে কি বলছে? এখানে বলছে তোমার 14, 9 আর 2, 14, 9, 2 যোগ করলে কত হয়? 9 2 11 আর 14 25। তাহলে 35 থেকে যদি 25 বাদ দিই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 10। অপশান বি অ্যান্সার হচ্ছে 10। সুন্দর, দারুণ, দুর্দান্ত প্রশ্ন ছিল কিন্তু এটা। ঠিক আছে, আরবি যে এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর মিষ্টি প্রশ্ন ছিল। চলো আরেকটা কোশ্চেন দেখে নিই। দেখতে পাচ্ছ এই প্রশ্নটা তোমাদের জন্য আছে। ল্যাক শব্দের কোড হচ্ছে এটা, যেটা KPSIতে এসছে, কলকাতা পুলিশে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ল্যাক, LACK, ল্যাক, যার কোড হচ্ছে 12, 1, 3, 11। আচ্ছা বাচ্চারা, এই এই 4টে নাম্বার থেকে 396 কীভাবে আনা যায়? কীভাবে আনা যেতে পারে? 4টে নাম্বার, ছোটো ছোটো 4টে নাম্বার, তার থেকে 396 যদি গুণ করি, 12-এর সঙ্গে 1 গুণ করলাম 12, 3 12 36, 36 ইন্টু 11 করলে 396 উকি মারবে, চকচক করবে। তাহলে তোমাদের করতে হচ্ছে ব্যাক। এটা তো খুব সোজা, কারণ লেটারের ভ্যালুগুলো খুবই ছোট, তাই না? তাহলে তোমাদের জন্য থাকলো জাস্ট 5 সেকেন্ড, করে ফেলো এই প্রশ্নের উত্তর। আশা করি হয়ে গেছে, হয়ে যাওয়াই উচিত। দেখো 2-এর সঙ্গে 1 গুণ করলে 2, 2 ইন্টু 3 গুণ করলে 6, আর 6 ইন্টু 11 করলে 66। অপশান বি হচ্ছে উত্তর। তো বাচ্চারা তোমাদের জন্য থাকছে আরেকটা হোমওয়ার্ক। এখানে দেখতে পাচ্ছ জেড মানে যদি 26 হয়, নেট মানে যদি 39 হয়, WBB কনস্টেবলের এই প্রশ্ন তোমরা অ্যান্সার করবে NUT নাট মানে কি হবে। আর যারা যারা এই ক্লাসটা করলে সবাই কিন্তু হোমওয়ার্কে অ্যান্সার অবশ্যই করবে, কারণ হোমওয়ার্কে যারা যারা ঠিক অ্যান্সার করবে প্রত্যেকে কিন্তু আমি লাইক করব। তা আজকে ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করো, কমেন্টে জানিও ক্লাসটা কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আগামী ক্লাসে। আর যদি তোমরা কোডিং ডিকোডিংয়ের ওপরে আরও ক্লাস চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু 1000 কমেন্টের টার্গেট ফুলফিল করে দিলেই আমি আরেকটা ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে আসব। ততক্ষণের জন্য টিল দেন তোমাদেরকে সবাইকে গুড বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।